আজকে ক্যান্ডেল স্টিক নিয়ে কিছু কথা বলছি। ক্যান্ডেল স্টিক সামনে যেটা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল একটা আর একটা বিগ ক্যান্ডেল। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স দুটো ক্যান্ডেলের? প্রথমেই আমরা রেড ক্যান্ডেলের উপরের যে উইকটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি হাই প্রাইস, হাই অফ দ্য ক্যান্ডেল, এটাকে আমরা হাই বলি। So this is high, this is called low of the uh, price. This is opening, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হবে ওপেনিং, আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমার এই জায়গাটা হচ্ছে আমার ওপেনিং প্রাইস, দিস ওপেনিং প্রাইস। তো ওপেন হয়েছে ক্যান্ডেলটা, যদি ওয়ান ডে ক্যান্ডেল হয় তার মানে ওয়ান ডে ক্যান্ডেলে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে দিনের শুরু হচ্ছিল প্রাইস এবং দিনের সর্বোচ্চ সে স্টকটার নিচে নেমেছে এতটা, এবং মার্কেট যখন বন্ধ হয়, ক্লোজ হয়, সেই মার্কেট ক্লোজ হওয়ার সময় ওয়ান ডে ক্যান্ডেলের সেই ক্লোজিংটা সে উপরে দিয়েছে। মানে এখান থেকে সেলিং ছিল নিচে অবধি, আবার নিচে থেকে মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত সে এতটা জায়গা বাইং এসেছে, বাইং এসে এখানে ক্লোজ হয়েছে। তার মানে এটা পুরোটা যে রেড ফর্ম হয়েছে ক্লোজিং প্রাইস আর ওপেনিং প্রাইসে, সেটাকে বলে আমরা বডি অফ দ্য ক্যান্ডেল। সেম গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও সেই হাই, লো অ্যান্ড ক্লোজিং, অর্থাৎ ক্লোজিংটা উপরে হয়েছে, মার্কেট যখন বন্ধ হয়েছে তখন, বা ওই টাইম ফ্রেমটা, যে টাইম ফ্রেমে আমরা দেখছি, যদি সেটা 15 মিনিটস টাইম ফ্রেম হয় তো সেই 15 মিনিটসের লাস্ট সেকেন্ডে সে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ যেটা নিচে থেকে উপরের দিকে সে ক্লোজিংটা এসেছে, তার জন্য সেটা গ্রিন হয়েছে, অর্থাৎ ক্লোজ উপরে হয়েছে। সো আমরা যখন ইন্ট্রাডে করব তখন কিন্তু আমাদের সেই ক্লোজিং প্রাইসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা হাই দেখি, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ক্লোজিং। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ক্লোজিং হচ্ছে এটা। তো রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং ক্লোজিং প্রাইসটা আমরা খুব বেশি করে আমরা খেয়াল করব, ক্লোজিংটা কোথায় হয়েছে, বারবার দেখব ক্লোজিংটা কোথায় হয়েছে, সেটা রেড ক্যান্ডেল হোক, সেটা গ্রিন ক্যান্ডেল হোক, ক্লোজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইদার এটা 5 মিনিটস ক্যান্ডেল হোক, 15 মিনিটসের ক্যান্ডেল হোক, 1 আওয়ার ক্যান্ডেল হোক, 1 ডে ক্যান্ডেল হোক, যে কোনো টাইম ফ্রেমই আমরা দেখি, অর্থাৎ ওই টাইমে মার্কেট তো আর টাইম ফ্রেম অনুসারে চলে না, মার্কেট তার পুরো একটা ডে হলে 24 আওয়ার, ফরেক্স মার্কেট 24 আওয়ার, ইন্ডিয়ান মার্কেট 6 ঘন্টা 6 আওয়ার, কমোডিটি মার্কেট 11 আওয়ার্স, এরকম কিছু, 9টা থেকে 11:30, তো এরকম চলে। তো মার্কেটের আমরা বিভিন্ন টাইমে আমরা ভাগ করি, মার্কেট কোনো ভাগ করে চলে না যে 5 মিনিটে এরকম চলবো, 10 মিনিটে এরকম চলবো, মার্কেট তার ন্যাচারাল গতিতে ফ্লো হয়ে চলছে, নদীর মতন চলেই যাচ্ছে। সেই নদীটাকে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে আমরা টুকরা টুকরা করে বিভিন্ন লোকেশনে আমরা অ্যানালাইসিস করার জন্য দেখছি, যে সকাল শুরু হওয়ার প্রথম 1 ঘন্টা সে কীরকম চলছে, পরের 1 ঘন্টা সে কীরকম চলছে, এরকমভাবে আমরা মার্কেটের টাইম ফ্রেমটাকে আমরা করি, আমরা ভাগ করি আমাদের সুবিধার্থে। তো যে কোনো টাইম ফ্রেমে আমরা দেখি না কেন, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ক্লোজিং অ্যান্ড ওপেনিং কোথায় হচ্ছে, ক্লোজিং কোথায় হচ্ছে। যদি দিনের শুরুতে হয় তাহলে স্টার্টিং অফ দ্য ডে ওপেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্ট্যান্ট, হাই লো এগুলো আমরা পরবর্তী সময় দেখব, কিন্তু প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ক্লোজিংটা কোথায় দিচ্ছে সে।
লাস্ট ডে প্রিভিয়াস ডে ক্লোজিংটা কোথায় হলো, তার উপর বেস করে আমার নেক্সট ডে প্ল্যানিংটা হবে। তো ক্যান্ডেলে আমি অনেক সময় নিচ্ছি, ধীরে ধীরে স্লোতে বলছি, মাল্টিপল ভিডিও আমি এটার উপরে তৈরি করব। সো ক্যান্ডেল এইভাবে গ্রিন অ্যান্ড রেড তৈরি হয়, বিভিন্ন ক্যান্ডেলের বিভিন্ন নাম থাকে। তো বেসিক্যালি আমি কোনো ক্যান্ডেলেরই নাম মনে রাখি না, অর্থাৎ মনে রাখার দরকার নেই। অর্থাৎ ক্যান্ডেলটা আমাকে কি বোঝাতে চাইছে সেটা আমার দরকার। তার নাম দিয়ে আমার কোনো নাম মনে রেখে এটা বিশেষ কিছু একটা হবে। যাই হোক, নাম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, বলার ক্ষেত্রে সুবিধা হয়। বলার ক্ষেত্রে সেই লজিকটা তো আমি যেটা ফিল করছি সেটা তো বলে বোঝানোর জন্য আমার ক্যান্ডেলের নামটা জানা দরকার। তো এই হচ্ছে আমার ক্যান্ডেলের নেক্সট যে স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে আমরা বেশি ক্যান্ডেলের নাম আমাদের জানার এত দরকার নেই, কোন ক্যান্ডেলের কি নাম। শুধু আমরা ভিজুয়ালাইজেশন করব প্রত্যেকটা ক্যান্ডেল আমাকে কি বোঝাচ্ছে। এই ক্যান্ডেলে আমরা প্রথম যেটা বুঝলাম, আমরা চারটা জিনিস এই ক্যান্ডেলের আমরা শিখেছি: ওপেন, ক্লোজিং, হাই অ্যান্ড লো। ওপেন, ক্লোজিং, হাই অ্যান্ড লো, এই চারটা জিনিস আমাকে কিভাবে বাই সেল করতে ডিসিশন নিতে আমাকে হেল্প করবে, সেইগুলো কিন্তু আমার পরবর্তী সময়ে আমি আমার ক্ল্যারিটিতে আসবে। তো এখানে টোটাল 5টা ক্যান্ডেল আমরা এখানে দেখছি, 5 ক্যান্ডেলস আর ইন গ্রিন কালার। সো গ্রিন কালার মিন্স, প্রথমেই গ্রিন কালার যদি আমি দেখি, তার মানে আমি প্রথমেই বুঝতে পারছি যে গ্রিন কালার ক্যান্ডেল, দ্যাট ইজ তার ক্লোজিং উপরে এসেছে। কার উপরে এসেছে? ওপেনিং থেকে উপরে এসেছে। এটা হচ্ছে আমার প্রথম যে গ্রিন ক্যান্ডেলের যে ফার্স্ট যে মানে যে ক্যারেক্টারটা আমার মাথায় স্ট্রাইক করবে, সেটা হচ্ছে যে ক্লোজিং ইজ অ্যাবাভ, দ্যাটস অল, উপরে ক্লোজিং হয়েছে। এবার প্রথমে দেখতে পাচ্ছি আমি একটা বডি, বিরাট একটা বডি ক্যান্ডেলের, যার কোনো উইক নেই, অ্যান্ড কোনো হাই নেই, লো নেই, দ্যাট ইজ সে এখানে ওপেন হয়েছে এবং তার মার্কেট উঠা অবধি সে উপরে তার ক্লোজিং এসেছে, কোনো উইক নেই, না উপরে পুচ আছে না নিচে পুচ আছে, দিস ইজ মোস্ট বুলিশ ক্যান্ডেল। এবার নাম আমি এটাকে এইভাবে দেব, মোস্ট বুলিশ। এটা হচ্ছে বুলিশের অনেকগুলো ক্যান্ডেল যদি তার পাশাপাশি 4-5টা ক্যান্ডেল থাকে, এই যে 5টা ক্যান্ডেল আছে এখানে দেখা যাচ্ছে, 5টা ক্যান্ডেল তার দেখার ভিজুয়ালাইজেশনটা 5 রকমের আছে এখানে। তো এই ক্ষেত্রে মোস্ট বুলিশ ক্যান্ডেল আমি এটাকে বলবো, কেন তার বডিটা তার কোনো উইক নেই। নেক্সট যে সেকেন্ড বুলিশ, সেটাকে আমরা অনেক পরিচিত নাম, আমরা হ্যামার বলে বুঝি, তো হ্যামার বলে। তো আমি হ্যামার ট্যামার এইসব বুঝি না, আমি বুঝি এই ক্যান্ডেল আমাকে কি বোঝাতে চাইছে। দ্যাট ইজ তার ওপেন কোথায় হয়েছে, তার ওপেন হয়েছে এইখানে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা পুরোটা নিচে নেমেছে, অর্থাৎ ওপেন হওয়ার পর সে পুরোটাই বিয়ারিশ ছিল, রেড ছিল। পরবর্তী সময় সে আবার এতটুকু জায়গা কাভার তো করেছে, করে আরো উপরে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। তার মানে এই ক্যান্ডেলটা আমাকে কি বোঝাতে চাইছে, যে এখানে যেরকম সেলার আছে এর থেকেও বেশি পরিমাণে কিন্তু ইনস্ট্যান্ট ওই টাইমিংয়ে বায়াররা এসেছে। অর্থাৎ রেডের দলে যে লোক ছিল তার থেকে গ্রিনের দলের লোকের সংখ্যা বেশি। এই ক্যান্ডেলটা হচ্ছে আমার সেকেন্ড মোস্ট বুলিশ, কারণ এখানে প্রথম যে ক্যান্ডেলটা সেখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়া থেকে মার্কেটের পুরো টাইম ফ্রেমে, 1 ডে হোক 1 আওয়ার হোক
15 মিনিটস হোক 5 মিনিটস, যে টাইম ফ্রেমে আমি দেখছি মানে ওই টাইম ফ্রেমের ভিতরে কোনো ধরনের সেলারের এন্ট্রি করার সুযোগই পাই না। নো সেলার, টোটাল বায়ার। তার মানে এত পাওয়ার কোনো নেই, তার জন্য এটাকে মোস্ট বুলিশ বলেছে। কিন্তু এখানে একটু সেলার ঢুকেছে, সেলার প্রচণ্ড পরিমাণে এখান থেকে নিচে নেমে স্টকটাকে নিচে নিয়ে আসছে, তারপর মুহূর্তেই এখান থেকে চট জলদি সে এতটা তো কাভার করেছে, করে আরও এক্সট্রা সে উপরে উঠেছে। তার মানে এখানে তো কোনো সেলার ছিলই না, এখানে কোনো সেলার ছিলই না, এখানে সেলার ছিল কিন্তু তাদের থেকে পাল্লা ভারী বায়ারের, অর্থাৎ যারা বাই করেছে ওই স্টকটাকে, চূড়ান্ত পাওয়ার। তো আপনি যদি সেটাকে হ্যামার নামে বুঝে থাকুন খুব ভালো, ক্যান্ডেলের নাম হ্যামার, ভেরি গুড। কিন্তু এটা হচ্ছে সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল আমার ভিউতে, সেকেন্ড মোস্ট বুলিশ। যখনই আমি এইরকম কোনো চেহারা দেখব যে লম্বা লেজ, তারপরে উপরে একটা হ্যামারের মতন একটা ছোট্ট বক্স, দ্যাট ইজ মোস্ট পাওয়ারফুল। আমার অনেক পাওয়ারফুল সেই ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের ডিসিশনে আমার কিন্তু অনেক বোঝার সুবিধা হবে যে প্রচণ্ড পরিমাণে বায়ার এখানে এন্ট্রি করেছে, প্রচণ্ড পরিমাণে। সেলার ছিল না যে এমন না, সেলার ছিল, কিন্তু সেলারদেরকে টপকিয়ে বায়াররা উপরের দিকে সেটাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিয়ে যায়নি, তারা যেখান থেকে মার্কেটটাকে নিচে ফেলেছিল এতটুকু অবধি তো জায়গা কাভার করেছে, প্লাস আরও 1-2-3 পয়েন্ট উপরের দিকেও তুলেছে। তার মানে ক্লোজিংটা উপরে হয়েছে, দেখতে এটা হ্যামারের মতন হয়েছে, তার মানে এটার নাম হ্যামার অ্যান্ড সেকেন্ড মোস্ট বুলিশ। তার মানে হচ্ছে আমার টপ প্রায়োরিটি ক্যান্ডেল দিস, সেকেন্ড প্রায়োরিটি ক্যান্ডেল আমার দিস, অ্যান্ড থার্ড প্রায়োরিটি ক্যান্ডেল আমার হবে বডি অ্যান্ড উইক, যে ডিফারেন্সটা সেটা ভেরি স্মল, ছোট ছোট একটু লেজ বেরিয়েছে, অর্থাৎ দুটো লেজ যদি আমি অ্যাড করি আমার বডি থেকে কিন্তু ছোট হচ্ছে। এটা কি বোঝাচ্ছে আমার, যে মার্কেট ওপেন হয়েছে এখানে, সেলাররা একটু নিচে নামিয়েছে, এতটুকু জায়গা নিচে নামিয়েছে, নিচে নামার পর চট করে বায়াররা এইটাকে এতটা উপরে তুলে দিয়েছে। তার মানে এখান থেকে নিচে থেকে এইখান থেকে এই উপর পর্যন্ত কিন্তু আমার বায়ারের জোন, বায়ার চলেছে, কতটা পাওয়ার নিচে থেকে উপর পর্যন্ত নিচে। আবার যখন উপরে এসেছে আবার কিছু সেলার তাকে নিচে নামিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। তার মানে এখানে বায়ার এবং সেলার আছে। প্রথম দুটো ক্যান্ডেল থেকে এখানে কিন্তু একটু হলো বেশি আছে, কিন্তু অবভিয়াসলি বায়ার বেশি, এখানে বায়ার বেশি, তার জন্য এটা গ্রিন হয়েছে, ক্লোজিং উপরে এসেছে মানে বায়ারের পাওয়ার বেশি। অর্থাৎ এখানে যদি বায়ারের পাওয়ার 100-এ 100 হয়, আমি জাস্ট অ্যাজাম্পশন, জাস্ট একটা বোঝার সুবিধার্থে বলছি, এখানে হচ্ছে বায়ারের পাওয়ার 85, এখানে হচ্ছে 65 আমরা নাম্বার হিসাবে 100-এর মধ্যে আমরা ধরতে পারি, যেখানে 65% বলি বা নাম্বারে বলি যে এতটা পরিমাণ কিন্তু এখানে বেশি আছে। কিন্তু সেলাররাও আছে, কিন্তু উপরেও আছে নিচেও আছে, সেলার আছে, কিন্তু জিততে পারেনি, বায়াররা জিতেছে। তো এটা হচ্ছে নর্মাল বুলিশ ক্যান্ডেল। দিস ইজ নিউট্রাল বুলিশ ক্যান্ডেল, দ্যাট ইজ বডিটা তার নিচে, এখানে মার্কেট ওপেন হয়েছে, রেড কালার পোশাকি লোকেরা সেটাকে নিচে নামিয়েছে, বায়াররা সেটাকে আরও উপরে তুলেছে, এতটুকু অব্দি উপরে তুলেছে, তোলার পরে আবার সেলাররা উপর থেকে কিন্তু আবার একটু নিচে এনেছে, কিন্তু ওপেনিং থেকে একটু উপরে তুলেছে, তার কারণে মাঝখানে ছোট্ট একটা গ্রিনের বক্স তৈরি হয়েছে, দ্যাট ইজ নিউট্রাল বুলিশ পার্সেন্টেজ। আমি এটাকে আরও কম ধরতে পারি, তার মানে এখানে কিন্তু সেলারের পাওয়ারটা কিন্তু উপরের দিকে, এই পার্টটাও আমার রেডের দলের লোক, আমার এই পার্টটাও কিন্তু আমার রেডের দলের লোক, কিন্তু বায়াররাও কিন্তু কম না, বায়াররাও কিন্তু একদম বটম থেকে কিন্তু টপ পর্যন্ত সেটাকে নিয়ে গিয়েছে, আবার টপ থেকে সেটাকে ফেলে সেলাররা
মার্কেট যখন টাইমটা তোর শেষ হয়ে আছে, 15 মিনিটস টাইম ফ্রেম শেষ হোক বা ওয়ান ডে শেষ হোক, তার এখানে এসে ক্লোজিং দিয়েছে। নেক্সট এই ক্যান্ডেল সেটা ওপেন হয়েছে এখানে, ভালো কথা, এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কি হলো, প্রচণ্ড বেগে বায়াররা এক টানে সেটাকে উপরে নিয়ে গিয়েছে। সেলাররা বলছে আমিও কম না, আমিও তোকে নিচে নামাবো, সেটা একদম এখান থেকে একদম নিচে এতটুকু অব্দি নিয়ে এসেছে, মার্কেটে ক্লোজিং এখানে দিয়েছে। তার মানে এখানে সেলারের পাওয়ার প্রচণ্ড রয়েছে। যদিও সেটা বুলিশ, ক্লোজিং ওপেনিং থেকে উপর দিয়েছে, কিন্তু সেলাররা কিন্তু এখানে প্রায় 90% আমার অ্যাক্টিভ। তো এইসব ক্ষেত্রে, এই ক্যান্ডেলের ক্ষেত্রে আমার যে ভিউটা হবে সেটা বুলিশের পরিমাণটা কম হবে, আমি মার্কেটে বুলিশের কম থাকবো, কারণ সেলারের উপর দিকের পাওয়ারটা আমার বেশি এসেছে। এই ভিডিওটাকে রিপিট দেখবেন, এই 5টা ক্যান্ডেল আপনি প্রচণ্ড বেগে বোঝার চেষ্টা করুন, বারবার বোঝার চেষ্টা করুন, সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন, কেন সেটা এরকম তৈরি হলো, কার কোথায় এন্ট্রি ছিল, বায়াররা কোথায় ছিল, সেলাররা কোথায় ছিল, এটা বুঝতে বিগিনারদের ক্ষেত্রে একটু সময় লাগবে। কিন্তু আপনি এটাকে বারবার এই ভিডিওটাকে দেখুন, এবং এই যা দেখালাম আমি এখানে পিকচারগুলো, যে 5টা ক্যান্ডেল 5 রকম তৈরি হয়েছে, এগুলার সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। এটাই কিন্তু আপনাকে ইন্টারডেতে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে প্রফিট করাবে, প্রচণ্ড বেগে আপনার উইনিং প্রবাবিলিটিটাকে বাড়িয়ে দেবে, আপনার ব্যাটিং স্ট্রাইক রেটটাকে কিন্তু বাড়িয়ে দেবে। ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।